ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এটা বাংলার চমৎকার একটা প্রবাদ। এটার ইংলিশে একটা ইডিয়ম আছে এই রিলেটেড। সো এটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওয়েলকাম সেলার্স। আজকে আমরা যে ইডিয়মটা শিখবো তা হচ্ছে কি লুক বিফোর ইউ লিভ। তাহলে লাফ দেওয়ার পূর্বে বা সামনে অগ্রসর হওয়ার পূর্বে তুমি দেখো বা চিন্তা করো। আমি যদি দেখি think carefully about the consequences before taking any action। তাহলে কোনো অ্যাকশন বা কোনো কাজ করার পূর্বে তুমি হচ্ছে কি কেয়ারফুলি চিন্তা করো যে কাজটার ফলাফল কী হতে পারে। সো কোনো একটা কাজ করবো, এটার ফলাফল কী হতে পারে সেটা নিয়ে পূর্ব থেকে চিন্তা করা এবং ভালোভাবে চিন্তা করা। সো সেটা হচ্ছে কি লুক বিফোর ইউ লিভ। আচ্ছা, বোথ বলতে এখানে ফর্মালি ইনফর্মালি দুইভাবে আমরা এটা ইউজ করতে পারি। সো ফর্মাল রাইটিং থেকে শুরু করে আইএলটিএস স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা লুক বিফোর ইউ লিভ এই ইডিয়মটা ইউজ করতে পারবো। আমরা একটি স্টোরি দেখব, স্টোরির মাধ্যমে আমরা দেখব যে লুক বিফোর ইউ লিভ এই ইডিয়মটা আমরা কীভাবে ইউজ করতে পারি। Anam had been offered a job at a startup that promised an exciting title, a good salary, rapid growth. He wanted to accept immediately. His mentor, who had been in the industry for 30 years, suggested a different approach. Sit down with me for an hour. Let us look at their funding, their leadership team, and their client base and the contract terms. They spent the afternoon reviewing everything. 3 things raised concerns. I always say, look before you leap. His mentor told him, good opportunities are not always good jobs. তাহলে সো এনাম হচ্ছে গিয়ে তাকে একটা স্টার্টআপের ক্ষেত্রে জবের হচ্ছে গিয়ে অফার আসছিল। যেটা হচ্ছে গিয়ে বলছিল যে খুবই একটা সুন্দর একটা চমৎকার পদ দিবে, তাকে র্যাঙ্ক দিবে এবং হচ্ছে গিয়ে অনেক টাকা দিবে। তারপর হচ্ছে গিয়ে খুবই দ্রুত তার হচ্ছে গিয়ে উত্তর বৃদ্ধি পাবে, তার হচ্ছে গিয়ে গ্রোথ হবে। সো সে হচ্ছে গিয়ে সাথে সাথে সেটা অ্যাকসেপ্ট করতে চাইছিল, কিন্তু তার মেন্টর যে হচ্ছে গিয়ে 30 বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তিনি বললেন যে আমার সাথে কোনো এক বিকালে আমার সাথে 1 ঘন্টা ধরে বসো, তারপর হচ্ছে কি আলোচনা করি। আমরা হচ্ছে গিয়ে দেখি তাদের ফান্ডিং কেমন, তাদের হচ্ছে গিয়ে লিডারশিপ যারা টিম আছে তারা কেমন, তারপর হচ্ছে গিয়ে ক্লায়েন্ট বেসটা কেমন আছে, তারপর হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট যে করবে সেটা টার্মগুলো কী কী, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো কী কী। তারপর সে হচ্ছে গিয়ে তারা সব কিছু নিয়ে আলোচনা করলো। তারপর 3টা জিনিস তাদের হচ্ছে গিয়ে কনসার্ন, 3টা জিনিস রেজ কনসার্ন, তাহলে তাদের হচ্ছে গিয়ে 3টা জিনিসে তারা কনসার্ন প্রকাশ করছে। তারপর তার মেন্টর হচ্ছে বললো যে তুমি আই অলওয়েজ সে লুক বিফোর ইউ লিভ। তাহলে সে বললো যে তুমি কোনো কিছু অ্যাকশন নেওয়ার পূর্বে তুমি আগে চিন্তা করো বা কেয়ারফুলি চিন্তা করো। গুড অপরচুনিটিস আর নট অলওয়েজ গুড জবস। তাহলে গুড অপরচুনিটি যেগুলো আছে, অপরচুনিটি ভালো থাকলে যে সেটা গুড জবস হবে সেটা কিন্তু না। সো আমরা স্পট দ্য ইডিয়ম কোথায় আছে, আই অলওয়েজ সে লুক বিফোর ইউ লিভ, গুড অপরচুনিটিস আর নট অলওয়েজ গুড জবস। তাহলে সো তুমি কোনো কিছু অ্যাকশন নেওয়ার পূর্বে সেটা ফলাফল কী হবে সেটা নিয়ে চিন্তা করো, কারণ গুড অপরচুনিটি বলতে বোঝায় গুড জব এমন কিন্তু না। সো লুক বিফোর ইউ লিভ, তাহলে তুমি কিছু কাজ করবে বা কোনো অ্যাকশন নেওয়ার পূর্বে তুমি আগে চিন্তা করো সেটা ফলাফল কী হতে পারে। সো আমরা কয়েকটা এক্সাম্পল দেখব এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা কীভাবে ইউজ করতে হয় এটা আরও ক্লিয়ারলি বুঝে যাব। বিফোর সাইনিং এনি কন্ট্রাক্ট লুক বিফোর ইউ লিভ উইথ এভরি ক্লজ কেয়ারফুলি। তাহলে তুমি কোনো কন্ট্রাক্ট সাইন করার পূর্বে তুমি আগে ভালো করে দেখো, যেখানে সাইন করার ঠাস করে সাইন করে দিও না, তুমি আগে দেখো যে কী হচ্ছে। উইথ এভরি ক্লজ কেয়ারফুলি, তাহলে ভালো করে প্রত্যেকটা হচ্ছে কি ক্লজগুলো দেখো কী বলছে সেখানে। শি রিমাইন্ডেড হার স্টুডেন্টস দ্যাট ইন রিসার্চ অ্যাজ ইন লাইফ ইট ইজ ওয়াইজ টু লুক বিফোর ইউ লিভ। তাহলে সো তার হচ্ছে গিয়ে তার স্টুডেন্টদেরকে মনে করাই দিছে যে লাইফের মতোই তুমি হচ্ছে গিয়ে রিসার্চের ক্ষেত্রে লাইফের মতোই তুমি হচ্ছে গিয়ে চিন্তা করবা যে লুক বিফোর ইউ লিভ। তাহলে তুমি আগানোর পূর্বে চিন্তা করবা যে পাচায় ফেলতেছো সেটাকে চিন্তা করবা। তো রিসার্চের ক্ষেত্রে লাইফে যেমন এটা ইউজ করতে হবে লুক বিফোর ইউ লিভ, সেটা হচ্ছে কি রিসার্চের ক্ষেত্রে ইউজ করতে হবে, সেটাই ম্যামটা বলছে, টিচারটা বলছে। The investor learned the hard way that not looking before you leap can cost you everything.
তাহলে যে ইনভেস্টর আছে সে হচ্ছে গিয়ে লার্ন দ্য হার্ড ওয়ে, তাহলে সে কঠোরভাবে সেটা জানতে পারছে। মানে হার্ড ওয়ে, ইজি ওয়ে হচ্ছে গিয়ে নর্মালি জেনে ফেলা, হার্ড ওয়ে বলতে সে হচ্ছে কি সেটা কনসিকোয়েন্স ভোগ করছে। সো সে বুঝতে পারছে যে তুমি যদি দেখে শুনে পা না বাড়াও তাহলে তুমি মানে ইট ক্যান কস্ট ইউ এভরিথিং, তাহলে তুমি সব হারাই ফেলতে পারো। সো লুক বিফোর ইউ লিভ ইনটু, আচ্ছা এটা হচ্ছে কি কমন মিস্টেকের কথা বলছে, এই কমন মিস্টেক কারো কথা না, মানে এইটা। আচ্ছা, আর হচ্ছে কি কীভাবে মনে রাখবো যে লুক বিফোর ইউ লিভ, তাহলে মনে রাখবো যে আমরা ধরেন যে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যদি আমরা যদি সামনে একদম তাকায় হাঁটি, ইমিডিয়েট নিচে কী আছে তা যদি না তাকায়, একদম সামনে হাঁটি, তাহলে সামনে তাকায় হাঁটি, তাহলে মানে কোনো একটা চান্স থাকে যে আমি ম্যান হোলের মধ্যে পা দিয়ে ফেলবো বা আমি ড্রেনের মধ্যে পা দিয়ে পড়ে যাবো। সো এটা হচ্ছে কি বলা হচ্ছে যে লুক বিফোর ইউ লিভ, মানে পা বাড়ানোর আগে তুমি দেখো যে তুমি কোথায় পা ফেলতেছো। সো এখানে এই ভিডিওতে আমরা চমৎকার একটা ইডিয়াম শিখলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইডিয়াম নিয়ে আলোচনা করবো। ফলো ফর মোর।